মধুময় শ্রীধাম বৃন্দাবন দর্শন করে এবার আমরা লীলা আস্বাদন করব অষ্টবক্রের পিতৃ উদ্ধার। তো এখন আমরা যে লীলাটি আস্বাদন করব সেখানে আমরা আর বৃন্দাবনে থাকবো না, বৃন্দাবন থেকে একটুখানি উপরের দিকে উঠব। তো বৃন্দাবন থেকে একটুখানি উপরের দিকে উঠলে একটা বন আছে, যে বনে সাধনা করলেই সিদ্ধি লাভ করা যায়। কেমন? যেই সাধনা করুক না সেই সিদ্ধি লাভ করে। তো কি সেই বন? সেই বনটির নাম তপবনে ছিল মনে কহর যার না তপবনে ছিল মনি কহর যার না তপবনে ছিল মনে কহর যার না তপবনে ছিল মনি কহর যার না সদায় তারা পূজে নারায়ণ নারায়ণ সদায় দিকো তারা পূজে নারায়ণ নারায়ণ সদায় তিকো তারা পূজে নারায়ণ সদায় দিকো তারা পূজি নারায়ণ। তো কহর মুনি নামে এক মুনি তপবনে পর্ণ কুঠির তৈরি করে তার স্ত্রীকে নিয়ে নারায়ণ সেবা দিয়ে প্রসাদ। কেমন? তো মাগো একটা কথা বলি, এই যে স্বামী স্ত্রী, এই স্বামী স্ত্রী যদি একই পথের পথিক না হয় সেই সংসারে শান্তি থাকে? কারণ আপনি যদি যান ডান দিকে আর আপনার স্বামী যদি যায় বাম দিকে, সংসার কেমন হবে গো? হ্যাঁ, যাবে উচ্ছন্ন। তো এই কহর মুনি যখন যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী যায় ফুল বাগানে। কহর মুনি যখন পূজায় বসে, তার স্ত্রী তারই পাশে বসে চন্দন ঘষে। এটাই তো যুগল সেবা গো। হ্যাঁ, আর তার স্ত্রীর নাম কি ছিল মা? এই যে কহর মুনি, এই কহর মুনির স্ত্রীর নাম কি ছিল? সুজাতা নামে হরি বল হরি বল হরি হরি বল। অতি গুণবতী
সুজাতার নাম অতি গুণপতি ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী। ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী। তো স্ত্রীর নাম কি বললাম মা? সুজাতা। তো এই সুজাতা আর কহরমণি ওই তপবনে নারায়ণ সেবা দিয়ে তারপর প্রসাদ পায়। আর কহরমণি কর্ম কি করে মা? না, কহরমণি পাড়ায় পাড়ায় দাঁড়ে দাঁড়ে গিয়ে ভাগবত পাঠ করে। আর সেই ভাগবত পাঠ করলে যে যা দেয় আঁচলে করে নিয়ে বাড়ি চলে আসে। তো এইভাবে দিন যায়। তো একদিন ওই সুজাতা ভগবানকে ভোগ নিবেদন করে বাইরে বাহির হয়েছে। বাইরে বাহির হয়ে ওই কহরমণিকে ডেকে বলছে, জানো স্বামী, আজ ভগবানের কাছে আমি একটা জিনিস চেয়েছি। কি বললে? কি বললে সুজাতা? তুমি ভগবানের কাছে বিনিময় চেয়েছো? দূর হয়ে যাও চোখের সামনে, তোমার মুখ দর্শন করব। কেন স্বামী? আমি নারায়ণ সেবা করি আর নারায়ণের কাছে কিছু চাইতে পারবো না? না, চাইবে কেন? তুমি কর্ম করে যাবে, তোমার কর্ম হবে যদি সঠিক, সে তোমায় ফল দান করবে। চাইবে কেন? কি গো মা, আমরা চাই না ভগবানের কাছে? দুটো নকুল দানা দিয়ে ভগবানের চরণ তলে কত কি চাই। দয়াময়, টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, ছেলেটার চাকরি দাও, মেয়েটার ভালো ঘরে বিয়ে দাও, সবই দাও। বলছে তুমি কর্ম করে যাবে, তার ইচ্ছা হলে সে তোমায় দেবে। চাইবে কেন? তা কি চেয়েছো শুনে একবার? আমি নিজের জন্য কিচ্ছু চাইনি দয়া, আমি শুধু গোবিন্দের চরণতলে বসে বললাম যে দয়াময়, সব তো দিলে, অর্থ দিলে, ঘর দিলে, স্বামী দিলে, কিন্তু শেষের দিনে যেদিন আমি থাকবো না, সেদিন তোমাকে সেবা দেওয়ার মতো একটা ভক্ত পুত্র সন্তান আমায় দিলে। আমি তো তার জন্য চেয়েছি, আমি নিজের জন্য কিছু চাই না। ছি 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 সুজাতা, ছি। ভগবানের কাছে তুমি এটা চাই? তুমি জানো না, আজ তুমি যা কিছু পাচ্ছ, যা কিছু পেয়েছো, যা কিছু পাবে, তোমার প্রারব্ধে পাবে, তোমার কর্ম ফলে পাবে। তুমি মা হতে পারোনি, সেটা তোমার প্রারব্ধ, সেটা তোমার কর্মফল। আমি মা হতে পারিনি, সেটা আমার কর্মফল, আমার প্রারব্ধ। চাইবে কেন? স্বামী গো, আমি তো জানি না, না জেনে যদি কেউ কোনো ভুল করে তার তো ক্ষমা আছে, আমি না হয় নারায়ণের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। কিন্তু বলো না স্বামী, এই কর্মফলটা কি? শুনবে সুজাতা, এই কর্মফলটা কি? তোমার কর্ম তোমাকে খেতে দেবে। কি গো মা,
তোমার কর্ম তোমায় খেতে দেবে। যদি ভাবো সন্তান আমায় ভাত দেবে, আমায় দুমুঠো খেতে দেবে, বুড়ো বয়সে আমায় দেখবে, সেটা ভুল। সুজাতা, সন্তান থাকলেই যদি সন্তান বাবা মাকে দেখতো, তাহলে বলো তো মাতা গান্ধারী তার তো 100 সন্তান ছিল, তাহলে কেন কেন মৃত্যু শয্যায় একটা ছেলেও তার বদনে জল দিতে এলো না? বলতে পারো? যেদিন বেদব্যাস এসেছিলেন অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে, যে ধৃতরাষ্ট্র তুমি তো অন্ধ, আমি তোমায় দিব্য দৃষ্টি দিতে চাই, তুমি এই গাড়িতে বসে বসে কুরুক্ষেত্রের যুদ্ধ দর্শন করবে, আমি তোমায় দিব্য দৃষ্টি দেব। কি গো, আমি যদি অন্ধ হই, কেউ যদি আমায় দৃষ্টি ফিরিয়ে দেয়, আমি কি না নিয়ে পারবো? হ্যাঁ? কিন্তু ধৃতরাষ্ট্র বললেন না, হে মুনিবর, আমি অন্ধ আছি, ভালো আছি, আমার চোখ চাই না, আমি চোখ ফিরে পেয়ে দেখব যে ওই কুরুক্ষেত্রের মাঠে আমার শত পুত্র নিধন হয়ে যাচ্ছে, এ আমি সইতে পারবো না। তাহলে একজনকে তো দেখার জন্য চাই যে তোমায় বলবে, এক কাজ করুন, আপনি আমার প্রিয়জন সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিন। সঞ্জয় দিব্য দৃষ্টিতে দেখছে, অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছে। একদিন দুদিন নয় মা, 18টা দিন। দ্বীপ্রহর হওয়ার সাথে সাথে সঞ্জয় বলে উঠল, প্রভু একবারে শেষ। একজন ধুক 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 করছে, কে শেষ? দুর্যোধন হ্রদের তীরে পড়ে আছে, পা দুটো ভাঙা অবস্থায়। শতপুত্রের জননী গান্ধারী উন্মাদিনীর মতো, পাগলিনীর মতো, মনে হারা ফণিনীর মতো রাতের ঘুটঘুটে অন্ধকারে ছুটতে ছুটতে যাচ্ছে কুরুক্ষেত্রের মাঠে। দুর্যোধন, দুঃশাসন, সুশাসন, কোথা পড়ে আছিস বাবা? তোদের কাছে তোদের গর্ভধারিণী মা এসেছে, একবার মা বলে ডাক না বাবা, একবার মা বলে না। তোদের কাছে তোদের মা এসেছে। সারা রাত্রি ধরে গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে পচা গলা মানুষগুলোকে উল্টে পাল্টে দেখছে, কোন ছেলেটা তাকে একটু মা বলে ডাকে। হঠাৎ গান্ধারীর চরণ তলে কে যেন ডেকে উঠল, মা। কে কে আমায় ডাকে মা বলে? আমি তোমার আদরের দুর্যোধন। অমন করে মুখ থুবড়ে পড়ে আছিস কেন বাবা? ওঠ না বাবা, যুদ্ধ করবি না, ওঠ। কেন পড়ে আছিস? আর সকল তোর ভাইরা কোথায়? কেউ বেঁচে নেই মা। কে তাদের মারলো? আমি
আমি তোমায় সব বলবো মা। সকাল থেকে তপ্ত রোদে আমি পড়ে আছি মা। মৃত্যু আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, তবু তাকে আমি হাত জোড়ো করে বলেছি যে ওগো একটু অপেক্ষা করো। এত বড় অন্যায় যে আমাদের উপর করলো, আমার মা যদি আসে তাকে বলে যাব। তাই শোনো মা, সময় আমার হাতে বেশি নেই। এই যে তোমার 100 ছেলেকে নরকের পথে নিয়ে গেল, তোমার শতপুত্রকে নিধন করলো, তোমাকে উন্মাদিনী সাজালো, তোমাকে পাগলিনী সাজালো, সে আর অন্য কেউ নয় মা, সে হলো ওই নাটের গুরু শ্রী কৃষ্ণ। কৃষ্ণ হতে তোমার গুরু বংশ ধ্বংস হয়েছে মা। কৃষ্ণ হতে তোমার শতপুত্র নিধন হয়েছে মা। কৃষ্ণ হতে তোমাকে উন্মাদিনী, তোমাকে পাগলিনী হতে হয়েছে মা। তাই শোনো মা, কৃষ্ণ যদি কোনোদিন তোমার সম্মুখে আসে, তাকে তুমি ছাড়বে না মা, তাকে তুমি অভিশাপে জর্জরিত করে দেবে। দুর্যোধন বাবা মা, আমার কিচ্ছু চাই না, সম্পত্তি চাই না, রাজ সিংহাসন চাই না, শুধু তুই ঘরে ফিরে চল বাবা, শুধু তুই ঘরে ফিরে যা। ওরে তুই তো আমার বড় সন্তান, বড় বাবা, তোকে ছাড়া আমি কেমন করে বাঁচবো? চ বাবা, ফিরে চ। মা, সময় আমার হাতে নেই মা। সকাল থেকে পড়ে আছি, বুকটা তৃষ্ণায় ফেটে যাচ্ছে। দাও না মা একটুখানি জল আমার বদলে। দুর্যোধন, আমার বড় আশা ছিল বাবা, যেদিন আমি মৃত্যু শয্যায় থাকবো, সেদিন তুই আমার বদলে জল দিবি। যেদিন আমি মারা যাব, সেদিন তুই আমার মুখাগ্নি করে আমার পিণ্ড দান করবি। তা না, তুই কুরুক্ষেত্রের মাঠে পড়ে আছিস আর আমি তোকে জল দেব? কোথা থেকে জল পাবো বাবা? চিতার আগুনে যে সব জল শুকিয়ে গেছে। কেন মা, তোমার চোখ থেকে যে টপ টপ করে জল পড়ছে, দাও বাবা, আমার বদলে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গান্ধারীর চোখের জল দুর্যোধনের বদনে পড়ল, কিন্তু সে জল পেটের মধ্যে গেল না, পেট থেকে বেরিয়ে এলো টাটকা কাঁচা রক্ত। আর সেই রক্ত উঠতে উঠতে দুর্যোধন ইহ জগতের কর্ম ছেড়ে পর জগতে চলে গেল। গান্ধারী মা তার নিজের সন্তানকে কোলের মধ্যে তুলে নিয়ে নয়ন জলে বরিশন করে বলছে, দয়া মা, আমার 99 জন ছেলে মরে গেছে, শিয়াল কুকুরে তাদের টেনে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, কিন্তু এর আমি সৎপতি করব। আমি চিতা সাজাবো, আমি কাঠ কুড়াবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা সব পারে, যে মা হয়েছে সে জানে। মা সন্তানের সুখের জন্য, সন্তানকে ভালো রাখার জন্য পৃথিবী অলট পালন করে দিতে পারে। কারণ 21টা নারী কেটে একটা মা একটা সন্তানকে পৃথিবীর আলো দেখায়, নিজের বুকের রক্ত পান করিয়ে তাকে বড় করে তোলে। গান্ধারী মা আমার বলছে, দয়াময়, আমি সব পারি,
আমার সন্তানের জন্য আমি সব পারি, আমি চিতা সাজাতে পারি, আমি কাঠ কুড়াতে পারি, কিন্তু মা হয়ে তো ছেলের বদনে আগুন দিতে পারবো না। যে ছেলেটা ছোটবেলা থেকে যে বদনে আধো আধো স্বরে মা বলে ডেকেছে, সেই মা বলা পাখির বদনে মা হয়ে কি আগুন দিতে পারে? তাই ওই কুরুক্ষেত্রের মাঠে খুঁজে বেড়াচ্ছে যে এমন কি কেউ নেই বেঁচে যে আমার ছেলেটার মুখে একটু আগুন দিতে পারে? কেউ কি বেঁচে নেই? মা যখন খুঁজছে, হঠাৎ পিছন থেকে কে যেন খিলখিল করে হেসে উঠেছে, আমি আছি। কে তুমি? সামনে এসে। যেমন না ভগবান শ্রীকৃষ্ণ গান্ধারীর সম্মুখ পানে প্রকট হয়েছে, গান্ধারীর ভিতরে আগুন জ্বলে উঠেছে। ওই সেই কৃষ্ণ যে আমার 100 ছেলেকে নরকের পথে নিয়ে গেছে, ওই সেই কৃষ্ণ যে আমাকে উন্মাদিনী সাজিয়েছে, আমাকে পাগলিনী সাজিয়েছে। কৃষ্ণ ওই দেখ হস্তিনাপুরের প্রাসাদ আছে দাঁড়িয়ে, থেমে গেছে কাল, কোলাহল পড়ে আছে মধুরিম নিস্তারিণী পাথরের সম। আকাশ বাতাস নদ নদী স্থাবর জঙ্গল বলে নাই নাই নাই। এসেছিল সাথে শত বাধাদিক সম, নিয়ে গেছে রথিরুদ্ধ দধিকর। কৃষ্ণ তবু তুমি নীরবে নিথর, ছাড়িব না তোমার। জানি তুমি ঠক লম্পট চতুরের শিরোমণি কৃষ্ণ, তবু তোমারে করিব আমি তীব্র অভিশাপ। পিসিমা, পিসিমা, কারে করিতেছ তুমি অভিশাপ? কি অপরাধ মোর? কৃষ্ণ রে, কত পাষণ্ডকে তুই তোর চরণে ঠাঁই দিস। বল না কৃষ্ণ, আমার 100 ছেলের মধ্যে কি একটা ছেলে ভালো ছিল? তুই একজনকে বাঁচিয়ে রাখতে পারতিস, যে আমার মুখাগ্নি করে আমার পিণ্ড দান করত। তাই শোন কৃষ্ণ, যেমন আমারই চোখের সামনে আমার কুরু বংশ হলো ধ্বংস, ঠিক তেমনি করে আমি তোকে অভিশাপ দিলাম। তোরই চোখের সামনে তোর ওই 56 কোটি যদু বংশ হবে ধ্বংস ধ্বংস ধ্বংস। মাগো, আমি যদি হাইকোর্টের বিচারপতি হই, কি গো মা, সে তো হাইকোর্টের বিচারপতি, তাই না? তো আমি যদি হাইকোর্টের বিচারপতি হই, আমার ছেলে যদি অন্যায় করে, আমি তো তাকে খারিজ করে দেব, কি গো বাবা? তাই তো প্রত্যেক বাবা মা তার ছেলেকে আড়াল করে। ভগবান তো পারতেন, কারণ তিনি তো জগতের পতি। হ্যাঁ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি, তো তিনি তো পারতেন আড়াল করতে, খারিজ করতে, কিন্তু না, ভগবান বললেন না, জগৎ জানুক পাপ কোনদিন তার বাপ কেউ ছাড়ে না। তাহলে গান্ধারীর কি পাপ ছিল মা? যে তার 100 সন্তান থাকা সত্ত্বেও একটা ছেলেও তার বদনে জল দিল না। বাসর ঘরে মুসরির চালে একজন গর্ভবতী মাকড়সাকে মেরে তার প্রতিফল পেয়েছিল শতপুত্রের জননী গান্ধারী। মশারির চালে গর্ভবতী মাকড়সাকে মাটিতে ফেলে পায়ের বৃদ্ধ অঙ্গুলি দিয়ে তার গর্ভকে পাক করে তার শত শত পুত্রকে নিধন করেছিল। সেদিন গর্ভবতী মাকড়সা ওই মা গান্ধারীকে অভিশাপ দিয়েছিল যে, গো মানুষ, তুমি একজন নারী, আর একজন নারী হয়ে
তুমি নিজের বৃদ্ধ অঙ্গুলি দিয়ে আমার গর্ভপাত করে আমার শত শত পুত্রকে নিধন করলে, আমিও তোমায় অভিশাপ দিলাম কোনো না কোনো জন্মে তোমারই চোখের সামনে তোমার শত শত পুত্র হবে ধ্বংস। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে কার জন্য কাঁদছো মা? হ্যাঁ, সন্তানের জন্য কাঁদছো, স্বামীর জন্য কাঁদছো, বন্ধুর জন্য কাঁদছো, কেউ কারোর নয়। দিন ফুরালে কেউ তোমার সাথে যাবে না, যাবে কে? এই নাম যাবে। সারাটা জীবন মা বলে কাঁদলাম, ভাই বলে কাঁদলাম, বন্ধু বলে কাঁদলাম, কিন্তু যার নামে কাঁদার কথা তার নামে একবারও কাঁদলাম। কার লাগি তুই কাঁদিস রে মন, কেউ তো কারণ কার লাগে তুই কাঁদিস রে মন, কেউ তো কারণ কার লাগে তুই কাঁদিস রে মন, কেউ তো কারোর নয়। কার লাগে তুই কাঁদিস রে মন, কেউ তো কারণ দু চার দিনে দেখা শোনা, পথের পরিচয় মন, দু চার দিনে দেখা শোনা, পথের পরিচয় মনরে, দু চার দিনে দেখা শোনা, পথের পরিচয় মন, দু চার দিনে দেখা শোনা, পথের পরিচয় মনরে। কার লাগি তুই কাঁদিস রে মন, কেউ তো কারণ কার লাগে তুই কাঁদিস রে মন, কার জন্য কাঁদছো মা? কেউ কারণ কাঁদতে যদি হয় তার নামে কাঁদো। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ দু চার দিনের দেখা শোনা, পথের পরিচয় মন, ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারোর নয়। দু চার দিনে দেখা শোনা, পথের পরি
পরিচয় মনরে। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো না, দু চার দিনে দেখা শোনা পথের পরিচয় মনো। ভাই বলো বন্ধু বলো কেউ তো কারোর না, দু চার দিনে দেখা শোনা পথের পরিচয় মনরে। কার লাগি তুই কাঁদিস রে মন, কেউ তো কারণ কার লাগি তুই কাঁদিস রে মন, কেউ তো কারণ। দু চার দিনের দেখা শোনা পথের পরিচয় মনো। দু চার দিনের দেখা শোনা পথের পরিচয় মনরে। কার লাগি তুই কাঁদিস রে মন, কার লাগি তুই কাঁদিস তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।